ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শুরুতে প্রশ্ন করবেন সুরাইয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি আমেরিকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। আমার প্রশ্ন জাকাত সংক্রান্ত। শেখ, জাকাতের টাকা কি অ্যাডভান্স হিসাবে, যদি কাছের মানুষের সমস্যা থাকে, অ্যাডভান্স হিসাবে তাদের সংসারের জন্য মাসে মাসে কি পে করা যায়? কি হিসাবে বলেন? যদি সংসারে ধরেন আমার কাছের লোক, তাদের অভাব, তাদের যদি আমি মাসে একটা অ্যামাউন্ট পে করি, এটা জাকাত হিসাবে লিখে রাখি আমি অ্যাডভান্স হিসাবে, এটা কি করা যাবে? যদি তারা অভাবী হন, জাকাতের হকদার হন, 8 শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত হন, তাদের মানব জীবনে যে মৌলিক প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, ঋণের বোঝা নামানো, ঋণগ্রস্ত হয়ে রয়েছে, এই ধরনের যেসব রয়েছে প্রয়োজনগুলি, বোঝা গেছে আশা করি। শিক্ষা দীক্ষা, লেখাপড়ার ক্ষেত্রে এই নয় যে ভালো ভালো অঙ্কের টাকা পয়সা খরচ করে আপনার এমন কিছু স্কুল কলেজে পড়াচ্ছে, এমন নয়, কিন্তু একবারে সর্বনিম্ন মোটামুটি লেখাপড়ার জন্য খরচের প্রয়োজন রয়েছে, যেই ক্ষেত্রে অভাব রয়েছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অভাব হচ্ছে, ঘর বাড়ি এর ক্ষেত্রে অভাব রয়েছে, ঘর ভাড়া দিতে পারছে না, কারেন্ট বিল দিতে পারছে না, এই সমস্ত ক্ষেত্রে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, হয় ফকিরের অন্তর্ভুক্ত অথবা মিসকিন অন্তর্ভুক্ত। অনেকটাই অভাব রয়েছে অথবা কিছুটা অভাব রয়েছে মৌলিক চাহিদা মেটানোর ক্ষেত্রে, আর আপনার আত্মীয় অনাত্মীয় মুসলিম, তাহলে জাকাত দিতে পারবে। কাফেরকে জাকাত দিতে পারবে না, গত সপ্তাহে বলেছি, একমাত্র যদি ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য হয় অথবা তার অনিষ্ট থেকে রক্ষা উদ্দেশ্য হয়। এছাড়া কোনো কাফেরকে জাকাত, কাফের অভাবীকে জাকাত দেওয়া জায়েজ নয়। কাফের গরিব মিসকিন জাকাত দেবে না, দান সাদকা দিতে পারে, জাকাত জায়েজ নয়। জাকাত মুসলিমরা দিয়ে থাকে, সুতরাং মুসলিমদেরকে জাকাত দিতে হবে। আপনি আত্মীয়কে যদি জাকাত দেন তো দ্বিগুণ নেকি পাবেন, কিন্তু তারা যদি বেদিন বেনামাজি হয় তাহলে তাদের তওবার দাওয়াত দেবেন, তওবা করে ফিরে আসে তাহলে জাকাত দেবেন। জি, বারাকাল্লাহ ফিক। দিতে পারেন, মাসের মাস দিতে পারবেন, মাসের মাস দিবেন আর লিখে রাখবেন, বছরের শেষে হিসাব করবেন যে হ্যাঁ এই বছরে এত টাকা আমার জাকাত দেওয়া হয়ে গেছে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাইদা দিবা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন শাইখ কোথা আপনার থেকে? জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাকে এনে খায়ের দান করুন এবং আমিন নিয়ামতের আমিন, সাথে রাখুন। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ ভালো শাইখ, করুন। আমি কোথা নিউ থেকে ইয়র্ক বলছেন? থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, বলেন। শাইখ, আমাদের এখানে অনেক মুসলিম মহিলারা আপনার স্কুলে লাঞ্চে কাজ করে। তো লাঞ্চের মানে বানানো এইসব হেল্পে, এবং এখানে পর্দার সাথেও কাজ করার সুযোগ আছে, প্লাস নামাজেরও সুযোগ দেয়। কিন্তু এখানে যেটা প্রবলেম, অনেক সময় খাবার যেগুলো সার্ভ করা হয় সেগুলো সবসময় হালাল হয় না। তো এক্ষেত্রে অনেকে বলে যে এই ইনকাম হালাল হবে না। তো এটা কতটুকু হাদিস কোরআন দ্বারা একটু যদি বলতেন। আপনি বললেন কখনো কখনো হারাম পরিবেশন করতে হয় বা সাপ্লাই দিতে হয়, যতটা পরিমাণ হারাম সাপ্লাই দিবে ততটা রুজি হারাম হবে। হারাম খাবার তৈরি করা হারাম, হারাম খাবার পরিবেশন করা, সাপ্লাই করা, সবকিছু হারাম। বুঝা গেছে? সার্ভ করা হারাম। সুতরাং যতটা হারাম কাজ করবে রেজেক হারাম হবে। কারণ সে বেতন নিচ্ছে, তার এই যে পরিশ্রম, যে সময়টা দিচ্ছে সেই সময়ের এগেনস্টে, আর এই সময় বেশ কিছু সময় সে হারাম রোজগার করছে, হারাম কাজ করছে, সুতরাং ততটা অংশ তার রুজি হারাম। এমন জায়গায় চাকরি করা যায় না। শুধু হেজাব পালন করলেন, আপনি সালাত পড়তে পারছেন, কিন্তু আপনি মানুষকে মদ দিচ্ছেন অথবা শুকরের গোস্ত দিচ্ছেন, তো আপনি জাহান্নামে যাওয়ার কাজ করছেন। এরকম চাকরি করা যায় না বলছে। কোন মুসলিমের জন্য এরকম কাফেরদের রেস্টুরেন্টে যেখানে হারাম পরিবেশন করা হয় চাকরি করা যায় না, মোটেই হারাম, অবশ্যই ছাড়তে হবে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হালালে বরকত দান করে, সবসময় হালালে দোয়া করবেন। জি, হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করবেন। আমিন। প্রশ্ন করবেন
আতিকুর রহমান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি হুম, রাজশাহী থেকে বলছি। জি তো বলেন। সাহেব, আপনার হচ্ছে 4 বছর থেকে 8 বছর বয়সী মেয়ে বাচ্চারা কি তার বাবার সাথে জুম্মার নামাজে পুরুষদের সাথে কাতারে দাঁড়াতে পারবে কি? প্রথম কথা, 7 বছর আগে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সুতরাং 7 বছরের আগে মসজিদে নিয়ে যেতে নিষেধ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে আজকালকার মানুষরা বেশি, হ্যাঁ বুঝেনি, আর বেশি মোত্তাকি হয়ে যায়নি। কথা বোঝা গেছে? যারা 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে, ছেলে হোক আর মেয়ে, এখন মসজিদে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বিনোদন করা। বাচ্চাটা একটু ফ্রি হয়ে একটু ঘোরাফেরা করে আসবে, আমার সাথে থাকবে, তারপর আবার আদরটা পাবে। আপনি খুশু করে ঘোড়ার ডিম সালাদ পড়বেন, আপনি শুধু বাচ্চার ধান্দায় আছেন, আপনি খুতবাটা শুনবেন ঘোড়ার ডিম, শুধু বাচ্চার ধান্দাতে আছেন। এই যে অধিক ভালোবাসা দেখাতে গিয়ে আজকাল আরব দেশে দেখা যায় তারাবির সালাতে 5 বছর 6 বছরের বাচ্চাকে, 4 বছরের বাচ্চাকে নিয়ে চলে আসছে, আর পুরো মুসল্লিদের ডিস্টার্ব করছে। তারপরে মসজিদের সম্মান মর্যাদা এই বাচ্চা বুঝে না, গায়ের মোমাইয়াজ ছেলে, জায়েজ নয়। তো ছেলের ক্ষেত্রে তো জায়েজ নয় যে 4-5 বছর বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। কথা বোঝা গেছে? আর আপনি মেয়েকে কেন মসজিদে জবা পড়তে নিয়ে যাবেন? মোটেই উচিত নয়। আর তারপরে 7-8 বছরের মেয়ে, দেখেন মেয়ে যদিও অল্প বয়সী, তারপরও সবার চরিত্র একরকম নয়, সবার দৃষ্টি একরকম নয়। অনেক বিষাক্ত দৃষ্টি রয়েছে, অনেক পাপিষ্ট অন্তর রয়েছে, যার ফলে যথাসাধ্য কন্যা সন্তানদেরকে ছেলেদের পরিবেশ থেকে দূরে রাখুন, দূরে রাখুন। কথা বোঝা গেছে? আপনি এবাদতে যাচ্ছেন, আপনি খুশুর সাথে ইবাদত করে আসুন। মেয়ে সন্তানকে নিয়ে যাবেন, মহিলা সেকশন যদি থাকে আর মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা থাকে, সেখানে মেয়ের মা নিয়ে যাবে, মেয়ের মা নিয়ে যাবে, আর সেটাও 7 বছর, কমপক্ষে 6 বছর। আর তারপরে মসজিদের ইহতারাম সম্মান বুঝে, সালাদ বুঝে, সালাতের সময় কাতার ফাঁকে ফাঁকে দৌড় দেবেন না, হ্যাঁ হা হু করবেন না, চিৎকার করবেন না, খেলাধুলা করবেন না, তাহলে নিয়ে যাবেন। হাসান হোসেন মাঝে মধ্যে চলে গেছেন, ওমামা মসজিদে চলে গেছেন, নবী সাল্লাল্লাহু কোলে নিয়েছে, এটা দলিল নয়, এটা অনিচ্ছাকৃত গেছেন, সাথে করে নিয়ে যাননি। কেউ বলতে পারে যে নবী সাল্লাল্লাহু সাথে করে নিয়ে গেছে। সালাদ শুরু করেছেন, হাসান হোসেন চলে গেছে, পাশেই বাসা, পাশেই রুম, তখন বাচ্চা সামলাইতে হবে। আপনি রুম মসজিদে গেছেন আর বাচ্চা চলে এসেছে, তখন সামলাইতে হবে। সময় নেই যে একে নিয়ে আবার বাসায় ফিরাতে যাব, সেই ক্ষেত্রে বলিতে, বা সালাদ শুরু করে দিয়েছেন আপনি। এটা অনেকে এই হাদিস গুলো বোঝে না, যার ফলে বলে যে নবী সাল্লামের তো কাঁধে চড়ে সেজদায় থাকতেন, আর হাসান হোসেন কাঁধে চড়ে নিত। অথবা ওমামাকে কোলে নিয়ে নবী সাল্লাম সালাত পড়েছেন, যখন সেজদায় যেতেন, রুকুতে যেতেন রেখে দিতেন, আবার দাঁড়াতেন তখন কোলে নিয়ে নিতেন। এটা অনিচ্ছাকৃত। আপনার যদি অনিচ্ছাকৃত হয় তখন জায়েজ। এক কথা, গায়ের মামাইয়াজ ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে যাবেন না। 7 বছর নিতে বলছেন নবী সাল্লাল্লাহু 7 বছর নিবেন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন ইমার ইব্রাহিম, জি আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম শেখ। আমি সৌদি আরব থেকে বলতেছি। শেখ, আপনার আজকে আলোচনা থেকে আমার একটা প্রশ্ন ছিল, যে অশুদ্ধ বিয়ে যদি অশুদ্ধ হয় ওই ক্ষেত্রে তালাক কি গণ্য হবে নাকি না? অনলাইনে এভাবে তালাকের ফতোয়া দিন আমি। কথা বোঝা গেছে? তালাকের ফতোয়া আরব দেশে বিজ্ঞ ওলামারা দিয়ে থাকেন, তারপরে এভাবে অনলাইনে দেন না। যার ঘটনা সে নিজে সাহেবুল কাজিয়া, যার ঘটনা ভুক্তভোগী, তারা আসবে স্বামী স্ত্রীর সামনে এসে বিবৃতি দেবে, উভয় পক্ষের কথা শোনা হবে, তারপর উত্তর দেওয়া হবে। এভাবে হয় না। কারণ আজকাল এক শ্রেণীর কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা লুকিয়ে বিয়ে করছে, বিনা অলিতে বিয়ে করছে, আবার লুকিয়ে তালাক দিয়ে দিচ্ছে, বা তালাকের পরিস্থিতিতে বলছে যে তালাক আর প্রয়োজন নেই, কারণ আমার বিয়ে এটা নাজায়েজ ছিল। বিয়ে করে তখন হানফি ছিল, আর যখন আপনার বিচ্ছিন্ন হতে যাচ্ছে তখন ও অন্য মজহব ধরে নিচ্ছে। এদের মজহব হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করা। কথা বোঝা গেছে? যার ফলে এই ধরনের ফতোয়া আপনার জিজ্ঞাসা করা উচিত নয় এভাবে অনলাইনে, আর আমার উত্তর দেওয়াও জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক।
প্রশ্ন করবেন এস কে মুস্তাকিম। জি, আপনি প্রশ্ন করুন। মুস্তাকিম, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ইসাক মালয়েশিয়া দিয়ে বলছি। আহ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা জায়গা কিনেছিলাম, মানে ব্যাংক থেকে লোন নিয়ে, না না জেনে এটা হয়েছে। এখন এখন যেহেতু লোন আমার চলছে, এখন ওই জায়গাটা আমার জন্য কি বৈধ হবে? আর যে লোনটা চলছে এটার বিষয়ে একটু বলবেন। যদি আমি এখন এই লোনটা না হুম, দিই, তাহলে এটা কি আমার এখন ঋণ ঋণ হয়ে থাকবে? প্রশ্ন বুঝলাম না আপনার, কি প্রশ্ন? স্যার, আমি একটা জায়গা কিনেছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে। হারাম কাজ করেছেন, সুধ্বংসাত্মক গুনাহ। আপনার এই জমিতে বরকত নেই, আপনার এই সুদের আদান প্রদান লেনদেনে বরকত নেই। হারাম কাজ করে তওবা করে ফিরে আসে, তাড়াতাড়ি করে লোন পরিশোধ করেন। জমি কিনা জরুরি নয়। আচ্ছা। হুম। পর্যায়ে প্রশ্ন করবেন ওসমান গনি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি কেরালা থেকে বলছিলাম। বলেন আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, রিজিক অন্বেষণের অনেক রকম মাধ্যম আছে, তার মধ্যে একটা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট মাধ্যম হচ্ছে কারো কাছে হাত পেতে চাওয়া। তো একটা হুম। হাদিস শুনেছিলাম যে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হাত পাতে তো আল্লাহ তার অভাব বাড়িয়ে দেন। তো এই হাদিসটা কতটা সত্য? আর সামর্থ্য বলতে কতটা সামর্থ্য বোঝানো হয়েছে? কেউ যদি কাজকর্ম করতে না পারে তার জন্য কেমন শর্ত, বা কেউ কাজকর্ম করতে পারে তার জন্য কেমন সামর্থ্যের কথা বোঝানো হয়েছে? আপনি প্রশ্ন করতে গিয়ে যে বললেন যে সবচেয়ে নিকৃষ্ট একটি রোজগার হচ্ছে আহ সাহায্য চাওয়া বা ভিক্ষা করা, এটি ভুল কথা। এটি শরীয়ত নয়। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেইমানি করা, আত্মসাৎ করা, সরকারি সম্পদ লুটপাট করা, যে কোনো রকমের হারাম ব্যবসা বাণিজ্য করা, হারাম রোজগার করা, এগুলি হচ্ছে নিকৃষ্ট রুজি। যেই হারাম রুজির কারণে জাহান্নামে যেতে হবে। কথা বোঝা গেছে? আর মানুষের কাছে সাহায্য চাওয়া, আর্থিক সাহায্য চাওয়া কখনো জায়েজ, কখনো না জায়েজ। সচ্ছল ব্যক্তি যদি অধিক সচ্ছলতার জন্য, অথবা সেটাকে পেশা হিসাবে নিয়ে নিয়েছে সেই জন্য পেশাদার ভিক্ষুক, অথচ সচ্ছল সুস্থ কাজকর্ম করতে পারবে, তারপরও না কাজ করবে না, অলস, ভিক্ষা করে খাবে, মানুষের সাহায্য নিয়ে খাবে, তাহলে এটি হচ্ছে হারাম, তখন এটি নিকৃষ্ট রুজি। কিন্তু কেউ যদি অক্ষম হয়, অসহায় হয়, বৃদ্ধ, অসহায়, প্রতিবন্ধী, অথবা কাজকর্ম নেই, কাজকর্মের কোনো সুযোগ নেই, কোথাও পাচ্ছে না রোজগারের ব্যবস্থা, সেই জন্য মানুষের কাছে সাহায্য চাইতে হচ্ছে, জায়েজ, জায়েজ। না হলে আল্লাহ বলতেন না, উম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না, শক্ত ভাষায় কথা বলিও না। তবে ওলিয়াদুল ওলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা, ওপরের হাত, যদি আপনি দাতা হতে পারেন তো আপনি গ্রহিতার চাইতে ভালো। সাহায্য চাওয়ার চাইতে সাহায্য করা অনেক ভালো, অনেক ফজিলত রাখে। আপনি মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, এর জন্য উৎসাহিত করা হয়েছে। যথাসাধ্য আপনি অল্পতে পরিতুষ্ট থাকবেন। যদি অল্পতেই আপনি সংসার চালাতে পারেন, মোটেই কারো দ্বারস্থ হবেন না, কারো কাছে নিজের প্রয়োজন পেশ করবেন, আল্লাহর কাছে পেশ করবেন, আল্লাহ বরকত দেবেন, অভাব মুক্ত করবেন। আর কেউ যদি সাহায্য চায় তাহলে আল্লাহ তার লাঞ্ছনার রাস্তা খুলে দেবেন। এই হাদিস এইভাবে আমভাবে না। সচ্ছল ব্যক্তি যদি শুধু মানুষের সাহায্য চেয়ে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়, তাহলে আল্লাহ তাকে লাঞ্ছিত করবে। এটা হচ্ছে এই হাদিসের মর্ম অর্থ। আর অসচ্ছল ব্যক্তি, অভাবী ব্যক্তি, আর তার কোনো রোজগারের ব্যবস্থা নেই অথবা রোজগার করার ক্ষমতা নেই, তাহলে তার জন্য ভিক্ষা করা যায়, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু জামানায় সাহেলিন ছিল, ভিক্ষুক ছিল। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, সাহেল ভিক্ষুক যদি তোমার বাড়িতে আসে, হ্যাঁ, তাহলে একটা খেজুর থাকলেও তুমি খেজুর দিয়ে বিদায় করবে।
যদি কিছুই না থাকে হবে কালিমাতুন তাইয়্যিবা, ভালো কথা দিয়ে, হ্যাঁ, আদর স্নেহের মায়ের কথা দিয়ে বিদায় করুন। কেন বলেছেন? যে হারাম কাজ হয়তো কথা বলতেন? হারাম, যে হারাম খায়, সুদ খায়, তাকে ভালো কথা দিয়ে বিদায় করবেন না? হারাম, জাহান্নামে যাওয়ার কাজ। সুদখোরের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে, সৌদি সিস্টেমের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা, রাসূলের যুদ্ধের ঘোষণা রয়েছে কোরআনে কারিমে। বারাকাল্লাহু ফিক। ভুল বুঝা, আমাদের দেশের একশ্রেণীর আলেমরা ভুল বুঝায় ভিক্ষা করা নিকৃষ্ট পেশা। না, সবসময় নিকৃষ্ট পেশা না। কারোর জন্য জায়েজ, কারোর জন্য জরুরি। না খেয়ে মরে যাবে, না কোনো রোজগারও নাই, আর বলবে যে কাউকে বলবো না, না, জরুরি ভিক্ষা করা। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন আল্লাহর কাছে আমিন, দ্বারস্থ করুন। জি, আল্লাহ আমাদেরকে অভাব মুক্ত করুন। জি, আমিন। প্রশ্ন করবেন মুস্তাফা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ, আমি টেক্সাস আমেরিকা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল আমার আত্মীয় সম্পর্কে। তিনি তার শ্বশুর শাশুড়ির চাপে পড়ে এবং স্ত্রীর চাপে পড়ে তালাক দেওয়ার আগেই তার সম্পদের একটা বড় অংশ তার স্ত্রীর নামে দিতে বাধ্য হয় এবং দিয়ে দেয় এবং তাকে আলাদা থাকার ব্যবস্থাও করে দেয়, কিন্তু কোনো তালাক হয়নি। এরকম পরিস্থিতিতে প্রায় 9 মাস থাকার অবস্থায় স্ত্রী তার আলাদা যে বাসস্থানে ছিল সেখানে মারা যায়। এখন যেহেতু শ্বশুর শাশুড়ি এবং ওই স্ত্রীর অত্যাচারে বা ওই তাদের জোরাজুরিতে অন্যায়ভাবে তাকে তার সম্পদ থেকে একটা বড় অংশ দিয়ে দিতে হয়, সেই কারণে তার মৃত্যুর পরে উনি চাচ্ছেন যে ইসলামী শরীয়তে যেটা আছে সেই হিসাবে যদি ওয়ারিশ হিসাবে থাকলেও উনি তার যে শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারের এই সমস্যা হয়েছিল সেই কারণে তিনি তাদেরকে সম্পদে ভাগ দিতে চান না। এ ব্যাপারে শরীয়ত কি বলে সেটা তিনি জানতে চান। কাকে সম্পদের ভাগ দিতে চান না? শ্বশুর শাশুড়ি, যার জন্য তাদের সংসারে এই ভাঙন ধরে। কিন্তু শ্বশুর শাশুড়ি তো আর জামাইয়ের ওয়ারিস হয় না কখনো। না, স্ত্রীর সম্পদের থেকে। না, স্ত্রীর সম্পদ ওর অধিকার নেই যে ওকে দেব না, নিজের অধিকারটা নেওয়ার শুধু অধিকার আছে। স্ত্রীকে তার সম্পদ থেকে দিয়ে দিতে হয়েছিল একটা বড় অংশ। যদি সেখানকার আইন দেখেন, আপনাদের পশ্চিমে ওখানকার আইনে যদি সম্পদ এমনটা হয় যে সম্পদ দিয়ে দেওয়া হয়েছে, আইন বিরোধী কথাবার্তা তো বলা যাবে না। এবার কথা বোঝা গেছে? হ্যাঁ, বাকি আমাদের ইসলামী শরিয়া হচ্ছে যে জবরদস্তি কোনো কাজ হয় না। লাইকার হাফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। জবরদস্তি কেউ দখল করে নেবে, স্ত্রী দখল করে নেবে, অর্ধেক আমার হয়ে গেল না, এটা জায়েজ নয় তার জন্য, যদি তাদের আইন বলছে। কথা বোঝা গেছে? কিন্তু কথা হচ্ছে যে এখানে একজন বোন মারা গেছে, তার স্বামী আছে, তার মা বাবা আছে। যদি সেই বোনের সম্পদ থাকে তাহলে সেখানে সামান্য বেশি অধিকার তার স্বামীর নেই। সে স্বামী একজন ওয়ারিস, ছেলে মেয়ে থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে, 1/4 পাবে। আর যদি ছেলে মেয়ে না থেকে থাকে তাহলে অর্ধেক পাবে। বাকিটার ক্ষেত্রে তার কোনো অধিকার নেই। হ্যাঁ, মেয়ের বাবা কতটা পাবে, মেয়ের মা কতটা পাবে, শরীয়তে যেভাবে আল্লাহ ভাগ সেভাবে ভাগ করতে হবে। আপনার আমার ভাগ করার কোনো অধিকার নেই যে আমার স্ত্রীর সম্পদ, আমার শ্বশুর শাশুড়ি খারাপ, সুতরাং আমার স্ত্রী মারা গেছে সেজন্য দেবো না তাদেরকে, এই অধিকার আল্লাহ দেননি কাউকে। কথা বোঝা গেছে? বলছেন যে প্রত্যেক হক আল্লাহকে আল্লাহ হক দিয়ে দিয়েছেন। মিরাস, পরিত্যক্ত ধন সম্পদ মাইয়াতের আল্লাহ নিজেই স্বয়ং বন্টন করেছেন, কারো হাতে ছেড়ে দেননি। তো আল্লাহর বন্টন হস্তক্ষেপ চলবে না তো। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। তারিকুল ইসলাম, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আর শাইখ সাহেব কেমন আছেন? জি, কোথা থেকে বলছেন বলেন। আমি বাংলাদেশ মেহেরপুর থেকে বলছি। বলেন। শাইখ সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় কৃষক যারা ভুট্টা লাগায়, জমিতে ভুট্টা লাগাবে, ভুট্টা লাগানোর পূর্বে যে সমস্ত ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীগণ চাষিদেরকে যে দামে ভুট্টাটা উঠবে, মানে ভুট্টা লাগানোর পূর্বে
হুম। ভুট্টা লাগানোর পূর্বে মন প্রতি মানে মন প্রতি 20 টাকা করে টাকা নেবে বেশি, আর অগ্রিম অগ্রিম 10,000 কি 20,000 টাকা নেবে, ওই হাজারে 20 টাকা করে বেশি নেবে। এখন এই বিষয়টা কি কোরআন হাদিসের আলোকে একটু আমাদেরকে জানাবেন? যেভাবে আপনি বললেন, যদি এভাবে হয় যে টাকা দেবে কৃষককে, হ্যাঁ, সে ভুট্টা চাষ করছে কৃষক, আর এই বলে দেবে যে যখন ভুট্টা ফসল উঠে আসবে তখন যে রেটটা থাকবে তার চাইতে 20 টাকা করে কম দেব, এই শর্তে 10-20 হাজার 50,000 তোমাকে দিলাম, অগ্রিম দিয়ে দিলাম, ভুট্টাটা তোমার কাছ থেকে নেব। ভুট্টাও যদি নেই তবু জায়েজ নাই। কথা বোঝা গেছে? জায়েজ নাই এইভাবে। কারণ এতে সবসময় লাভবান কে থাকছে? যে পয়সা ধার দিচ্ছে বা পয়সা দিয়ে অগ্রিম কিনছে। হ্যাঁ, এটিকে হাদিসের ভাষা সালাম বা সালাম বলা হয়েছে। এইভাবে হলে জায়েজ নয়। কিন্তু যদি শরীয়ত সম্মত করতে হয় তাহলে কি করতে হবে? ভুট্টা যখন উঠে আসবে জমি থেকে তখন কি রেট থাকবে সেটা দেখার বিষয় নাই। এখন আমি রেট দিচ্ছি, তোমার এই যে ভুট্টা চাষ হচ্ছে সেটা আমি 500 টাকা মন, 500 টাকা মন কিনে নিলাম। তাতে আমার বেশি লাভ হয়ে যেতে পারে, আবার কিছু কমও হয়ে যেতে পারে। আর যেটাতে ইত্তেফাক হবে, চুক্তি হবে, 500 টাকা মন কিনলাম, আর তারপর যখন ভুট্টা উঠলো দেখা গেল 600 টাকা মন, তো জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু হাদিসের ভাষায় এটিকে বাইয়েস সালাম বা সালাফ বলেছেন, ফুকাহাদের ভাষায় সালাম আর হাদিসের সালাফ শব্দটি আছে। মান আসলাফা ফালিউসলিফ ফি কাইলিন মালুমিন আও ওয়াজানিন মালুমিন ইলা আজালিন মালুমিন। সময় নির্ধারণ থাকবে যে এই ভুট্টা থেকে দিতে হবে, তোমার এই ভুট্টাটাই নেব, 10 মন নেব বা 50 মন নেব, আর এই যে আমি এই রেটে টাকা দিলাম এত টাকা। এটা কিনে নেওয়া, ধার দেওয়া নয়। ধার দেওয়া হলে জায়েজ না। আমি 20 মন ভুট্টা নেবো তোমার কাছ থেকে, আর 20 মন ভুট্টা আমি 500 টাকা করে মন কিনছি উদাহরণস্বরূপ। এই 500 টাকা মন আমি ফিক্স করে এখন তোমাকে টাকা দিয়ে দিলাম, আর তার ভুট্টা ওঠার পরে 550 থাক, 600 থাক, 480 থাক, কম থাক, বেশি থাক, এই রেটে থাকবে। এটা যদি হয় তো এটি বাইয়ে সালাফ, বাইয়ে সালাম অপর নাম। এটি শরীয়তে জায়েজ। কত মন নেবে এটা নির্ধারিত থাকতে হবে, রেট জানা থাকতে হবে, তাতে ঝগড়ার আশঙ্কা না থাকে। আর আপনার সময় নির্ধারণ থাকবে যে এই ভুট্টা থেকে এখন তুমি আমাকে ভুট্টা দেবে, কিন্তু সে নির্দিষ্ট করে বললো যে কোন সিজনের ভুট্টা, বলছেন না এই বছর দেবো না, আগামী বছর যখন ভুট্টা উঠবে তখন দেবো, তো ঝগড়া হবে না। এটাও জায়েজ না, আশা করি বুঝেছেন। কিন্তু আপনি যেভাবে বললেন যে এ সব সময় সেফ জোনে থাকতে চায়, যার ফলে বলছে যখন তোমার ভুট্টা উঠে আসবে তখন যে রেটটা থাকবে তার চাইতে 20 টাকা করে কম দেবো, আমি সবসময় লাভবান থাকবো, যেহেতু আমি টাকা তোমাকে দিয়ে, অগ্রিম টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে ভুট্টা কিনছি। না, এটা হারাম, জায়েজ না। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মেহেরুন জি, আপনি প্রশ্ন করুন। মেহেরুন জি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবুল কাসেম জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। বলেন। যে প্রশ্নটা আমার এক বড় ভাইয়ের, প্রশ্নটা হচ্ছে ইবাদত এবং আমল কাকে বলে, অথবা এর মধ্যে পার্থক্য কি? আমল হচ্ছে ব্যাপক, হ্যাঁ, আর ইবাদত হচ্ছে বিশেষ আমল। নির্দিষ্ট কিছু আমলের নাম হচ্ছে ইবাদত। আর আমল যে কোনো আমল, আচ্ছা আমল মানে কর্ম, কর্ম ভালো হয় মন্দ হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমল খায়র হয়ে গেল ভালো কাজ। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর আমল শার। তো আমাদের আসলে বাঙালি সমাজে আমল নেক আমলকে বলা হয়, এটা ভাষাগত ভুল, প্রচলিত ভুল আমাদের সমাজে। আমল দুই রকম, ভালো আমল আর মন্দ আমল। একজন লোক সত্য কথা বললো, ভালো আমল করলো, একজন মিথ্যা কথা বললো, সে খারাপ আমল করলো। দুটাই আমল, দুটাই কর্ম। আমল মানে কর্ম। কিন্তু এখানে আপনি যেটা বোঝাতে চাইছেন বাঙালি পরিভাষা, সেটা হচ্ছে আমল মানে নেক আমল। নেক আমল অনেক,
যে কোনো ভালো কাজ হচ্ছে যার দ্বারা আল্লাহর হক আদায় করা হয় বা আল্লাহর সৃষ্টির হক আদায় করা হয়। জি, আল্লাহর সাথে এহসান করা হয়, আল্লাহর সৃষ্টির সাথে এহসান করা হয়। যে কোনো ভালো কাজ হচ্ছে আমাল খের, ভালো ভালো আমল। ওয়ামেলুস সলেহাত, নেক আমল। আল্লাহ শুধু আমল বলেন ওয়ামেলুস সলেহাত, ভালো আমলগুলি যারা করে। আর বিশেষ কিছু ভালো আমল রয়েছে যেগুলির নাম ইবাদত। কথা বোঝা গেছে? ব্যাপক হারে সবকিছুকে ইবাদত বলা এটি ভুল। উদাহরণ দিই, সালাত হচ্ছে নেক আমল, ইবাদত। যাকাত, সাদাকা, হজ, ওমরা, সিয়াম, যত এই ধরনের ইবাদত বন্দেগী রয়েছে এগুলি হচ্ছে ইবাদত। জি, কারণ ইবাদতের একটা খাস সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার অন্তর্ভুক্ত এগুলো। কিন্তু স্বামী স্ত্রী মিলন, উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, উদ্দেশ্য হচ্ছে নেক সন্তান নেওয়া। জি, নবীর উম্মত বাড়ানো, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, স্ত্রী গুনাহ থেকে বাঁচানো, স্ত্রী সহবাস, এটিকে নেক আমল তো বলবেন, কিন্তু এটিকে ইবাদত বলবেন নাকি? আমি ইবাদত করলাম, জায়েজ নাই বলেন না। কথা বুঝতে পেরেছেন? জি, এই জন্য আমাল খায়র বা আমাল সালেহ হচ্ছে অনেক, অসংখ্য। আর বিশেষ বিশেষ কিছু নেক আমল, যেগুলিতে তাআব্বুদ রয়েছে, যেগুলিতে তাজাল্লুল, আল্লাহর কাছে বিনয় রয়েছে, একাগ্রতা রয়েছে যার মধ্যে। জি, আকসা গায়াতুল খুজু, এবং অত্যন্ত তাতে বিনয়ী হয়ে সেই ইবাদত বন্দেগীগুলি আদায় করতে, আমলগুলি আদায় করতে হয়। এগুলি হচ্ছে ইবাদত, এগুলি হচ্ছে ইবাদত। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মেহেরুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছি। জি, বলেন। আমার প্রশ্নটা হলো শায়েখ, যে একজন ওয়াসওয়াসা রোগী একটা সমস্যায় পড়ার পর সহিহ আকীদার একজন আলেমের কাছ থেকে মাসালা নেয়। তো মাসালা নেওয়ার পর সেই মাসালা অনুযায়ী আমল করার নিয়ত করে, পরে সে একটা আলোচনায় জানতে পারে যে কোনো সমস্যায় পড়লে সহিহ আকীদার বিজ্ঞ আলেমের থেকে জানতে হবে। তো পরে তার হঠাৎ অন্য একজন আলেমকে বিজ্ঞ মনে হয়। তো উনি তার দেশের না, অন্য দেশের। এখন ওনার কাছ থেকে অর্ধেক জানার পর তো উনি মতটা ভিন্ন দেয়, কিন্তু বাকি অর্ধেক আর জানা যাচ্ছে না। তো এখন সে কি যে কোনো ভাবে তার কাছ থেকে বাকি অর্ধেক মত জানতে হবে, নাকি আগের যে ফতোয়া তার উপরে আমল করতে পারে? যদি তালাকের মশলা হয়, তাকে জিজ্ঞাসা করেছেন আর তার ফতোয়ার উপর আপনার আস্থা থাকে, তাহলে আমল করবেন। এখানে যেন অসহস আপনার কাজ না করে। জি, বিজ্ঞ একজন আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন, যথেষ্ট। বিভিন্ন আলেমের কাছে জিজ্ঞাসা করে বেড়াবেন না, এগুলো করার কোনো প্রয়োজন নেই। একজন ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন আর আপনার বিশ্বাস আছে, কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া দিয়েছে, আমল করবেন আপনি। জি, অনলাইনে কোনো তালাকের মাসলা এইভাবে জিজ্ঞেস করবেন না, তবে আমভাবে এই কথা। জি, প্রশ্ন করবেন নীলুপা ইয়াসমিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আপনার কোথা সাথে একটু থেকে? কথা বলার। কোথা জি, থেকে? এই বাংলাদেশ থেকে। তালাক ছাড়া অন্য প্রশ্ন ঠিক আছে। এই প্রসঙ্গে শাইখ আপনার সাথে একটু কথা বলতাম। তালাক না, তালাকের কোনো প্রশ্ন নেই। অনলাইনে কোনো তালাকের উত্তর হয় না, জানা আছে সবাই। শুধু একটু নর্মাল কথাগুলা শাইখ। আলেমের কাছে চলে যাবেন সরাসরি। বাংলাদেশ মেলা, ঢাকাতে অনেক আলেম রয়েছেন, যে কোনো ভালো মাদানী আলেমের কাছে চলে যাবেন। মাদ্রাসা মোহাম্মদিয়া যাত্রাবাড়ি চলে যাবেন, ঠিক আছে? চলে যাবেন নাজিরা বাজার মাদ্রাসা চলে যাবেন, অথবা মেলা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলো সালাফি আহলে হাদিস মাদ্রাসা চলে যাবেন, জিজ্ঞেস করবেন। সরাসরি যেতে হবে তালাকের জন্য। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মুখলেস উদ্দিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, উস্তাদ জি, আমি দাম্মাম তাইবা থেকে বলছি। প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, একটু আমার কথাগুলো একটু লম্বা হয়ে যাবে, তাই জন্য বলছি মিউট না করার জন্য আমাকে। সংক্ষেপ করে প্রশ্ন সংক্ষেপ করতে হয়। প্রশ্ন যদি উত্তরের চাইতে বড় হয়ে যেত মুশকিল না। আপনার আসল মূল কথা জিজ্ঞেস করেন।
ডানে বামে কাহিনী, এই হলো সেই হলো, কিচ্ছু দরকার নেই। আপনার যেটা জিজ্ঞাসা যে এই ঘটনা ঘটেছে, এর উত্তর কি হবে, বা এরকম হয়েছে, এরকম হলে কি হবে। জি উস্তাদ জি। আহ প্রশ্নটা হচ্ছে আমার আব্বা, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এখনো দুনিয়াতে বেঁচে আছেন। থাকা অবস্থায় জমি যতটুকু আছিল আমাদের, আমরা ভাই বোন 8 জন, সবাইকে যার যার যতটুকু পাওনা ততটুকু দিয়ে দিয়েছে। আহ তা বেঁচে সবার, থাকাকালীন হ্যাঁ জীবদ্দশায় এখনো, হ্যাঁ এখনো বেঁচে আছেন। তা এখনো এরপরে আগে দিয়ে দিয়েছেন? সবাইকে দিয়ে দিয়েছেন? সবাইকে দিয়ে দিয়েছেন, ভাই বোন সবাই যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দিয়েছেন। তখন মেয়েদেরকেও দিয়ে বাপ, দিয়েছেন? হ্যাঁ মেয়েদেরকে দিয়েছে? হ্যাঁ, মানে আমাদের ভাইদের যতটুকু পেয়েছেন বোনদেরকে এর অর্ধেক দিয়েছেন। হম, আচ্ছা, চলো, চলবে। এখন এখন তারপরে আমার আব্বা আম্মা উমরা করতে আসছিলেন। তো হম, উমরা করতে আসার আগে আবার আমাদের বাড়িতে যারা ভাই বোন যারা আছে সবাইকে এক জায়গা করে আবার সবাইকে জিজ্ঞেস করছেন আমাদের কাছে কি কারো কোনো দাবি আছে বা এরকম কোনো সবকিছু, সবাইকে জিজ্ঞেস করছেন আর কি, আমাদের উপরে কি আর কাছে কারো কোনো দাবি বা কোনো পাওনা দেনা আছে, যদি থাকে তাহলে বলতে পারো। তা সবাই বলছে না, আমাদের আর কোনো পাওনা দেনা কিছু নাই। তা আহ, এইবার আমার আমার একজন ভাই, ও এবার বলতেছে আমার আব্বার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে আর কি, একটু কথা কাটাকাটি হয়েছে। তো এখন বলতেছে আমার আব্বা এর কাছ থেকে টাকা ধার হিসাবে নিয়েছিলেন। তারপরে ওখান থেকে 50,000 টাকা নিয়েছিলেন, ওখান থেকে 40,000 টাকা রিটার্ন দিচ্ছেন আর 10,000 টাকা দেন নাই। তো এই ক্ষেত্রে এখন তখন সময় কিছু বলে নাই যে টাকা পাবো না পাবো, সবকিছু আহ ধার নেওয়া হয়েছিল কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে। উমরাতে আসার সময় সবাইকে জিজ্ঞেস করা হয়েছে কেউ আমাদের কাছে কি ঋণ টিন কেউ পাবে বা এরকম, জিজ্ঞেস করার পরেও সবাই বলছে কেউ পাবে না। তো ইদানিং আমার ভাই বলতেছে যে 10,000 টাকা পাবে। তা আমার আব্বা বলতেছে না, তুমি তো টাকা আমার কাছে একটা পাবে না। কথা বারবার বলতে হয়, জিজ্ঞাসা করেন। এখন জিজ্ঞাসা কি তাই বলেন, একটা কথা 3বার বললেন আপনি। এখন কি জিজ্ঞেস বাবা হচ্ছে বলছে মনে দিয়ে করেন যে, দিচ্ছি, ছেলে বলছে দেয়নি, এখন প্রশ্ন কি তাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে এখন আমার ভাই আবার বলতেছে যদি তুমি এই দুনিয়ায় যদি এই টাকাগুলো আমাকে না দাও তাহলে আমি আখেরাতে এই টাকাগুলো তুমি আমাকে দিবা, এই কথা বলতেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এটা কি করা যাবে বা এটার সমাধান কি কিরকম হবে এটা আর কি। একটু ফতোয়া দিয়ে সমাধান হয় না, এটা বিচার সালিস করে নিবি। বিচার সালিসে ছেলে বিচার ডাকবে বাবার বিরুদ্ধে ওখানে গ্রামে, আর তারপরে তখন বিচার সালিসে ফয়সালা করবে। যদি বিচার সালিস ফয়সালা করে তুমি তো একবার বলেছো যে না আর কোনো দাবি নেই, তাহলে সে ঠিক আছে। বিচার সালিস বলে না ছেলে পাবে, তুমি দাও, তাহলে সেটাই করবে। কথা বোঝা গেছে? এটি কাজার বিষয়, এটি ফতোয়ার বিষয় নয়। ফতোয়া আর কাজা একটা বিচার বিভাগ, আর একটা ফতোয়া বিভাগ, দুটোতে পার্থক্য রয়েছে। তবে ইমানের সতর্কতা হচ্ছে যে ছেলে যখন দাবি করছে তাহলে বাবা দিয়ে মুক্ত হয়ে যাবে। বাই চান্সে যদি ভুলে গিয়ে থাকে, হ্যাঁ, অথবা সে তখনও বলেছে যে আমি মাফ করে দিলাম কিন্তু এখন মাফ করতে চাই না, আর এই হক যদি থেকে যায় তাহলে জবাব দিতে হবে। ছেলেকে জবাব দিতে হইতে পারে যে একবার বলেছে মাফ করে দিলাম, আবার বলছে এখন মাফ করবো না, আমি চাই। তাহলে এর জন্য ছেলেকে জবাবদেহি করতে হবে, আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির হইতে পারে, আবার বাবাকে হইতে পারে। আল্লাহু আলাম। জি, ফতোয়া দেওয়া হবে না, বলেন যে বিচার সালিস, যে ছেলে চাইছে সে বিচার করবে। প্রথম কথা, আপনার বাবা যে সব ধন সম্পদ এইভাবে জীবদ্দশা ভাগ করে দিয়ে দিয়েছেন, এটা জায়েজ নয়। সব ধন সম্পদ দিয়ে দেওয়া ছেলে মেয়েদেরকে মোটেই জায়েজ নয়। এখন যদি বাড়িতে উচ্ছেদ করে বাবা মাকে তাড়িয়ে দেয় তো করবে এটা কি? 2 নম্বর অবস্থা, এই যে আপনার ভাই বোন কয়জন আছে, বাপ মা বেঁচে থাকতে যদি মারা যায় তাহলে ওর তো হক হচ্ছে না, কিন্তু অলরেডি তাকে দিয়ে দিয়েছে, ওর কাছ থেকে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে? তাহলে এটা নাজায়েজ কাজ, হারাম কাজ হলো আপনার বাবার। কথা বোঝা গেছে? তারপর আর একটি ভাষা বললেন যে সবাইকে জিজ্ঞাসা করেছে তোমাদের কোনো পাওনা দাওনা আছে, এগুলো পাওনা না। মানুষের নিজের সম্পদ যতদিন বেঁচে আছে নিজেরই সম্পদ, এগুলো ছেলে মেয়েদের সামান্য কোনো অধিকার নেই। হ্যাঁ, কথা বোঝা গেছে? বাবা মায়ের ধন সম্পদে যতদিন মারা যায়নি ছেলে মেয়েদের সামান্য কোনো অধিকার নেই, রাইটস নেই। যখন দুনিয়া থেকে চলে যাবে তখন মিরাস হবে সেটি। কথা বোঝা গেছে? তো এইভাবে আগেই সব ভাগ করে দেওয়া এটি নাজায়েজ কাজ করেছে, এর জন্য তওবা করতে আপনার বাবাকে। বারাকাল্লাহ ফিক।
এরপর যা প্রশ্ন করবেন রফিকুল ইসলাম রুকন। জি, আপনি প্রশ্ন করুন। আপনার আওয়াজটা কেন যেন আসছে না। জি, আমাকে শুনতে পাচ্ছেন না? এবার ঠিক আছে। জি, রফিকুল ইসলাম রুকন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? আমি সৌদি আরব আল কাসিম বুরাইদা থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হলো, আমি যখন বিদেশ আসি, আমি আমার আব্বা আমার এক ভাই এক বোন, আমি ছেলের ভিতরে একটাই। ওনার আমারে টাকা দেয়। এখন আমার পারিবারিক অবস্থা আলহামদুলিল্লাহ খুবই সচ্ছল। এখন তাদের মানে আমার বাবা মা চলার ক্ষেত্রে যতটুক টাকা লাগে আমি ততটুক দেই। এখন আমার বাবা মা এটা নিয়ে অনেক রাগারাগি করে, মানে আমার ইনকামের সব টাকা তারা চায়। এখন যদি আমি না দেই, এখন যে কষ্ট পাচ্ছে এর জন্য কি মানে আমার কি পাপ হচ্ছে নাকি? না, কোনো গুনাহ হবে না। এগুলো বাবা মায়ের জুলম। ছেলের উপার্জন সবগুলি বাবা মায়ের, সব টাকা বেতন পাঠিয়ে দিতে হবে, ইনকাম পাঠিয়ে দিতে হবে, ব্যবসা বাণিজ্য কত টাকা কি করছিস দিয়ে দিতে হবে। এক বাবা আছেন, আর ছেলে সরকারি চাকরি করে। চাকরিটি হচ্ছে ঘুষের চাকরি, বেতন চাইতে ঘুষ বেশি পায়। সেই চাকরিজীবী আমাকে বলছে যে আমার আব্বা এমন পর্যন্ত বলছে, তোর বেতন তো এত টাকা, কিন্তু ঘুষ কত টাকা পাইস ওটাও দিতে হবে। আউযুবিল্লাহ, এমন নিকৃষ্ট বাপ মা, আল্লাহ হিদায়াত দান করুন। আমাদের সমাজের অধিকাংশ বাপ মা বুঝে না, শরীয়ত জানেই না, আর জানলেও মানে না। মনে করে যে ছেলে যা উপার্জন করবে, আমি যতদিন বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আমাদের নামে হবে। আর সব ছেলে মেয়েকে সমান করে, মেয়েদেরকে দিবে না, ছেলেদেরকে সব ভাগ করে দিবে। হারাম কাজ করবে। এগুলির কারণে এক শ্রেণীর বাপ মাকে জাহান্নামে যেতে হবে না। বাবার মায়ের অতটা অধিকার যতটা তাদের খাবার দাবার, সংসার চালানোর জন্য প্রয়োজন, চিকিৎসার জন্য প্রয়োজন। যে তারা নিজেরাই সচ্ছল থাকে, আর ছেলে যদি কিছু না দেয়, মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেয়, এতটাই যথেষ্ট। খরচ নাই কিছু তার। কিন্তু বাপ মায়ের যদি অভাব থাকে, প্রয়োজন থাকে, তাহলে সেগুলো পুরা করা ফরজ। সংসার চালাতে কষ্ট হচ্ছে, চিকিৎসা করাতে পারছে না, অন্য আরো খরচ আছে, সেই খরচগুলি বহন করতে কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে মানুষ করতে কষ্ট হচ্ছে, আর এই ছেলে ইনকাম করছে দিচ্ছে না, তখন আরাম জাহান্নামে যাবে সে ছেলে। বোঝা গেছে? দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল নাযিলকৃত ইনসাফপূর্ণ, সুবিচারপূর্ণ বিধান। এতে লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, না বাপ মায়ের উপর জুলম অত্যাচার করবে, তাদের ক্ষেত্রে অবিচার করবে, না ছেলে মেয়েদের অবিচার করবে, অন্যায় করবে। এক শ্রেণীর বাবা মা আমাদের সমাজে জালেম, আর এক শ্রেণীর ছেলে মেয়েরা হচ্ছে জালেম, বাবা মায়ের উপর জুলুম করে থাকে। আল্লাহ হিদায়াত দান করুন। আপনার রোজগার থেকে বাপ মাকে মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেবেন, যেহেতু তারা সচ্ছল। তাদের সংসার চালানোর জন্য যদি দেখা যায় যে অভাব হচ্ছে, তাহলে সেই অভাবটা, যতটা অভাব ততটা পূরণ করতে হবে, ততটা পূরণ করা আপনার জন্য ফরজ। যদি অভাব না থাকে, তাহলে তখন আপনার জন্য মুস্তাহাব, মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেওয়া হয়তো অজেব হইতে পারে, এতটুকু ব্যাস। এর বেশি কিছু না। আপনার ব্যক্তি মালিকানা রয়েছে, প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, বাপ হোক আর মা হোক, নারী হোক আর পুরুষ হোক, সবার ব্যক্তি মালিকানা রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান। আমিন। প্রশ্ন করবেন মাহদিন শাফিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো, আমি অনলাইনে একটা চাকরি করতে চাই, সেলস এর জন্য, একটা ব্যবসার। সেখানে হলো ক্লায়েন্ট আমাদের খুঁজতে হয়, তারপর যোগ্য বিচার করে আরো উচ্চ পদের লোকের কাছে পাঠাতে হয়। তারপর যদি সে প্রোডাক্ট বা সার্ভিস কিনে, তাহলে আমাদেরকে কমিশন দেওয়া হবে। কিছু কিছু চাকরির ক্ষেত্রে হলো শুধু কমিশন দেওয়া হয়, আর কিছু কিছু চাকরির ক্ষেত্রে হলো বেস স্যালারিও থাকে, তারপর কমিশন এক্সট্রা। তো আমার প্রশ্ন হলো, এটা কি জায়েজ হবে? যে পণ্যগুলো বিক্রি করছেন অনলাইনে, সেগুলি কি হালাল পণ্য না হারাম? কি বিক্রি করছেন? এখনো শুরু করিনি, সেটা হালাল জিনিস আমি বিক্রি করবো। হালাল হলে জায়েজ আছে, হালাল হলে জায়েজ আছে। বেতন নিয়ে কারো পণ্য বিক্রি করে দেওয়া জায়েজ, কমিশন জায়েজ, বেতন কমিশন দুটোই দিচ্ছেন জায়েজ। যেমন অনলাইন ছাড়া অফলাইনে সৌদি আরবে
বেশ কিছু যারা সেলসে চাকরি করে তাদের একটা স্যালারি আছে, কোম্পানিতে চাকরি করে, আমার পরিচিত অনেকে আছে। আর তারপরে তাদের একটা টার্গেট দেওয়া হয়, এই টার্গেট পুরো করে দেওয়ার পরে অতিরিক্ত যত করবে তাতে তাদের বোনাস বা কমিশন রয়েছে, বাৎসরিক বা মান্থলি কমিশন রয়েছে, জায়েজ আছে শরীর, কোনো অসুবিধা, কাজটি হালাল হতো। আল্লাহ তাআলা আ'লাম। এ পর্যায়ে প্রশ্ন করবেন আরাফাত। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বগুড়া বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আর আমার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড। আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি। বাধ্যতামূলক 5%, আমার বেতনের 5% এটা বাধ্যতামূলক কর্তন করে, আর 25% পর্যন্ত আমি নিজের ইচ্ছা কাটাতে পারবো। কারণ এটাতে প্রতি বছরে 13%-এর মতো লাভ দেয়। এবং এই টাকা আমাকে যখন চাকরি শেষে হবে তখন আমি পাবো, এর আগে আমি পাবো না। এই যে এটা প্রভিডেন্ট ফান্ড, এটা সুদ নাকি সরকার আমাকে যে নামে দিচ্ছে আমার জন্য জায়েজ? আপনার মতামত চাচ্ছি শাহেক। সরকার যে টাকাটা আপনার কাছ থেকে জমা রাখছেন সেটা আপনাকে আপনার অবসর হয়ে যাওয়ার পর, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আপনাকে দেবেন, যেহেতু তখন হয়তো আপনি কাজের যোগ্য থাকবেন না, কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন, বা তখন তার চাকরি মান্থলি থাকছে না, তখন আপনাকে একটা মোটা অঙ্কের টাকা দিতে চাইছেন যাতে কিছু করতে পারেন আপনি। এইরকম হলে জায়েজ রয়েছে, যদি সেটা সুদ না বলে। আর যদি বলে আমরা এই যে সুদে খাটাই, আর সুদী সিস্টেমে চলছে, আল্লাহ হেফাজত করে, সুদ হয়, তাহলে অতিরিক্ত টাকাটা নেবেন না, যত টাকা সরকার কেটে রেখেছে ততটা নেবেন, বাকিটা মুক্ত হওয়ার জন্য দান করে দেবেন। সুদ যদি না হয় তারা ব্যবসা করে, এই টাকাটা ব্যবসায় খাটায়, আর তারপরে বলছে যে আপনার যে টাকাটা কেটে রেখেছিলাম, একজন আপনি চাকরিজীবী ছিলেন আর সেটা ব্যবসায় খাটিয়ে অতিরিক্ত মুনাফা সহ দিচ্ছি, তাহলে জায়েজ। আর যদি বলেন যে আপনার টাকাগুলো আমরা ব্যাংকে রাখছি, সুদী ব্যাংকে, আর তারপরে সেখান থেকে যে ইন্টারেস্ট হচ্ছে সেটাকে অ্যাড করে আপনাকে এটা একযোগে এত টাকা দিচ্ছি, তো যতটা আপনার ন্যায্য টাকা দেওয়া আছে সরকারকে প্রতি মাসে কেটে, সেটা আপনার, আর যেটা সুদ হিসেবে আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনার জন্য হারাম, কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়। সুতরাং সেটা মুক্ত হওয়ার জন্য, নেকির জন্য নয়, মুক্ত হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করে দিবেন। জি, একেবারে অসহায় দিন। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করবেন তানিয়া। জি, আপনি প্রশ্ন করুন। তানিয়া, ডিভাইসটা আনমিউট করেন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো যে কোন ব্যক্তি যদি মানে স্বামী থাকা অবস্থায় অন্যের সাথে বিবাহ বহে, তার হাতেরটা কি খাওয়াটা কতটা জায়েজ? কারণ আত্মীয়ের মধ্যে তো রিয়াকশন যাইতে হয়, একটা খাবার দেয়, তখন মানে খাই না। এখন আপনি একটু পরামর্শ দেন। স্বামী থাকতে তালাক হয়নি, ইদ্যত পার হয়নি, অন্য জায়গায় বিয়ে বসে গেছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বসে গেছে, তা আমার ভাই আর কি। জেনা ব্যভিচার করছে, তাহলে ব্যভিচার করছে। ওই বাসায় কি আমরা যাই, ওখানে খাওয়ান তো দেয় মাঝে তার মধ্যে। হাতের খাওয়ার বিষয়টি ভিন্ন, তার সাথে সম্পর্ক রাখা যায় না। শাসন ও তার সাথে সম্পর্ক রাখবেন না, তার বাড়িতে যাবেন না, ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। এইরকম পাপী যারা অহরহ পাপ করে, যা প্রকাশ্যে পাপ করছে, সবাই জানছে যে হারাম সংসার করছে, জেনা করছে, বিয়ে হয়নি, কথা বোঝা গেছে। যতক্ষণ পর্যন্ত তালাক না হবে, ইদ্যত পার না হবে, আর তারপরে বিয়ে সেখানে দিতে পারে অভিভাবক, অন্য জায়গায় দিতে পারে, অভিভাবক ছাড়া বিয়ে যেন না হয়, এসব কিছু যদি করে সে পাপ মুক্ত হয়ে যায়, তওবা করে ফিরে আসে, তাহলে তখন ঠিক আছে। আর একজন শুধু নামাজ পড়ছে কিন্তু এই হারাম সংসার করছে, পরের স্ত্রীকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে এসছে, আর তাকে নিয়ে সংসার করছে, আর দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, এতে কিছু হয়নি, এটি জান্নাত পাওয়া যাবে না। জি,
যদি এটাকে হালাল মনে করে এভাবে সংসার করার পরে স্ত্রীকে নিয়ে এসে বিয়ে করে নেওয়া, তাহলে সে কাফের, মুরতাদ হয়ে যাবে, আর ইসলামের কোনো অংশ নেই। এদের সাথে আত্মীয়তা সম্পর্ক রাখা জায়েজ নয়। জি, সম্পর্ক ছিন্ন রাখবে তাদের পানিশমেন্টের জন্য। আল্লাহ হিদায়াত দান করুন। জি, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আমাদের ভালো মানুষদেরকে। জি, বারাকাল্লাহু ফিক। খায়রান, বারাকাল্লাহু ফিকুম। জি উস্তাদ জি, আজকে এখানেই শেষ করা যাক ইনশাআল্লাহ। দোয়া করে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, জালেমের জুলমকে আল্লাহ দূর করেন মুসলিম উম্মার উপর থেকে, মাজলুমকে আল্লাহ সাহায্য করেন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, মন্দ মুসলিম সমাজের খারাপদেরকে আল্লাহ হিদায়াত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহর ভালো মানুষদের হেফাজত করেন। কাফের জালেম যারা জুলম অত্যাচার করছে মুসলিম ভাই বোনদের ওপর, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, আল্লাহ তাদের পরিণামকে ছিন্ন ভিন্ন করে দেন, আল্লাহ রাব্বুল তাদের ছেলে মেয়েদেরকে ছিন্ন ভিন্ন করে দেন, তাদের পরিবার পরিজন ধন সম্পদ সবকে আল্লাহ ধ্বংস করে দেন। اللهم أحسهم عددا واقتلهم بددا ولا تقادر منهم أحدا اللهم شتت شملهم وفرق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ মুসলিম ভাই বোনদের হেফাজত করুন, যেখানেই থাকেন না কেন আল্লাহ তাদের হেফাজত করুন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষদের আল্লাহ সম্মানিত করুন, আল্লাহ খারাপদেরকে আল্লাহ হিদায়াত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।